এবার চোখ রাখবো পরবর্তী খবরে। দক্ষিণ দমদম পৌরসভার ৩, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। সেখান থেকে আছে আমাদের প্রতিনিধি তিতির মুখার্জি। হ্যাঁ তিতির, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে ৩ নম্বর প্রমোদনগরের স্বাস্থ্য কেন্দ্রের যে পাশেই একেবারে যে মাঠ রয়েছে, বিশাল মাঠ, সেই মাঠে কিন্তু আজকে আয়োজিত হয়েছে ৩, ৪, ৫-এর একেবারে যৌথ দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু আজকে এখানে বসেছে। দেখতেই পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে এসছে, নিজেদের যা সুবিধা অসুবিধা আছে সবাই কিন্তু এখানে জানাচ্ছে। মানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আসতে পারছে, কারণ যেহেতু একেবারে বাড়ির কাছে, ঘরের কাছে দুয়ারে সরকারের এই ক্যাম্প বসেছে। দেখতেই পাচ্ছ কোথাও রয়েছে তোমার ব্যাংক বসেছে, কোথাও স্বাস্থ্যসাথী, কোথাও লক্ষ্মীর ভাণ্ডার, কোথাও অনুসন্ধান থেকে শুরু করে অভিযোগ কেন্দ্র, সমস্ত কিছুই কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু একেবারে নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু এখানে কাজ চলছে। এলাকার বা ওয়ার্ডের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু নিজেদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে একেবারে কাজের ফাঁকে ফাঁকেই চলে আসতে পারছেন। দেখতেই পাচ্ছ তোমরা, একই সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপস্থিত রয়েছে ৩ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর গোপা পাণ্ডে, জনপ্রিয় কাউন্সিলর ওয়ার্ডের। দেখুন, দুয়ারে সরকার এমন একটা প্রকল্প যেটা আমাদের মমতা ব্যানার্জি, যেটা মানে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। এই দুয়ারে সরকারের দ্বারা আপনি যেটা বললেন যে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে উপকৃত এবং সত্যি কথা বলতে কি, মানে যারা করতে পারছে না, হয়তো মিস করছে যে কোনো ব্যাপারে, তারা আমাদের কাছে বারবার আসছে, কবে হবে দাদা দুয়ারে সরকার, কবে হবে। দুয়ারে সরকার যখনই অ্যানাউন্স হয় তখনই আমরা কিন্তু প্রত্যেককে আমরা বলে দিই যে দুয়ারে সরকার অমুক জায়গায় হচ্ছে, আপনারা আসুন, আপনাদের যে কোনো কাজের ব্যবস্থা আমরা এখানে ফর্ম দিচ্ছি, ফিল আপ করছি, কিন্তু তারা সবাই পাচ্ছে, তারা সবাই উপকৃত এবং তারা সবাই মমতা ব্যানার্জির মানে প্রশংসা করছে সবাই। তো অ্যাকচুয়ালি তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন এই প্রকল্পও থাকবে, আর মানুষকে মমতা ব্যানার্জি এরকমভাবে উপকৃত করবে। কাজে মমতা ব্যানার্জি আমরা যেটা বলতে চাই যে মমতা ব্যানার্জি আজকে আছে বলে কিন্তু সাধারণ মানুষ এই উপকারটুকু পাচ্ছে, যেটা দরকার, যেটা বিগত দিনে যে সরকার ছিল তারা কোনোদিন এসব চিন্তাও করতে পারেনি, তারা কোনোদিন মাথায় আনতেও পারেনি। আজকে আপনি যে কোনো লোকের কাছে যাবেন, বলবেন মমতা ব্যানার্জির কথা, প্রকল্পের কথা, তারা কিন্তু একটাই কথা বলবে যে আমরা উপকৃত। দেখুন, মানুষ যারা বিরোধীরা আছে তারা যে ধরনের কথাবার্তা বলছে, যে ধরনের মানে আমাদের উপর টর্চার করছে, এটা মানুষ কিন্তু জানে যে কেন করছে, কিসের জন্য করছে। আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন, আজকে যে আমাদের যেসব নেতা মন্ত্রী আছে যাদেরকে ব্লেম দিয়ে আজকে জেলে ভরে রেখেছে, এতদিন হয়ে গেছে, একটা জিনিস আপনার বলুন তো, একজনকেও চার্জশিট দিতে পেরেছে? আজ পর্যন্ত কিন্তু একজনকেও চার্জশিট দিতে পারেনি। চার্জশিট যখনই যায় দেবে তখনই কিন্তু খালাস হয়ে যাবে, বেকসুর খালাস হয়ে যাবে। তার কারণ হচ্ছে কোনো কিছু পাচ্ছে না। হ্যারাসমেন্ট করো, এই সরকারটা যেভাবে মানুষের কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, একে হ্যারাসমেন্ট করো। হ্যারাসমেন্ট করলে কি হবে, অনেক মানুষ আছে যারা বুঝতে চায় না, তারা এগুলো চিন্তাভাবনা করে, কিন্তু প্রচুর মানুষ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রচুর মানুষ আছে যারা এটাকে এখন বুঝতে পেরেছে যে টোটালটাই ফলস, টোটালটাই এরা একটা করে আমাদের সরকারকে নানা রকম সুবিধা, যেসব সুবিধা পাবলিক পাচ্ছে সেই সব সুবিধা যাতে সরকার না করতে পারে, মমতা ব্যানার্জি না করতে পারে, সেই জন্য এগুলো করা হচ্ছে। কারণ জানে মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে উপকার করে, তৃণমূল সরকার জীবনে কোনো দিন যাবে না। 35 বছর সিপিএম সরকার 35 বছর রাজত্ব করেছে, মমতা ব্যানার্জি না থাকুক, তার পরবর্তী যে থাকবে সে 70 বছর রাজত্ব করবে, এটা সবাই জানে। সেই জন্যই বাধা দিচ্ছে, আর কিচ্ছু না। এনারা খুব উপকার হচ্ছেন, কেন বাড়ির সামনে সবাই, ঘরের সামনে মমতা ব্যানার্জি আমাদের দিদি সবার জন্য সুবিধা করে দিয়েছেন, সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
আগে সবাইকে ছুটতে হতো পুরসভাতে, এখন পুরসভাতে যেতে হতো না, এখন সবার বাড়ির সামনে সব এসছে, তাই মানুষের জনগণের সুবিধা হয়েছে। প্রত্যেকটা মানুষের, আমাদের জনগণ যারা আছে, পাবলিক যারা আছে, তাদের উপকৃত হচ্ছে, তারা আসছে, তারা তাদের সুবিধা পাচ্ছে। মানুষরা খুবই হ্যাপি, আমাদের দিদিকে বারবার চায় মানুষ, পাবলিক, জনগণ, পাবলিক মানে আমাদের দিদিকে পেয়ে খুব খুব উপকৃত। দেখতে পাচ্ছ এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু কত সুষ্ঠু সুন্দরভাবে চলছে। এলাকার সাধারণ মানুষ কিন্তু এই পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি এবং আনন্দিত। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।